বলছি কি ফোন, তোর কাকা কোথায় গেছে রে? ওই তো বলে গেল না স্কুলে যাচ্ছে। বলছি কি স্কুলে কি আবার ভর্তি হবে নাকি তোর কাকা? না না, ওই মাস্টারের সাথে ভালো সম্পর্ক আছে তো, তাই মাস্টার তো ডাকিছে। বাবা তাই নাকি? বলছি কি তুই স্কুল যাস না? আর বলে না কাকিমা, স্কুলের মতন কষ্ট পৃথিবীতে কোথাও নেই। কেন? স্কুলে গেলে পরে সারাদিন মাস্টার বলে এটা লেখ ওটা লেখ, হ্যাঁ পড়া মুখস্থ করো, হ্যাঁ তারপরে অনেক ঝামেলা, না পারলে আবার কান ধরে দাঁড় করাই খায়, মেয়েকে স্কুলের সামনে দিয়ে ঘুরাই, ও বিশাল ঝামেলা। ওর থেকে মনে হয় কি সিন্টারিং কাজ করায় লাভ আছে। ঠিক বলেছিস, এর জন্য তো আমিও স্কুল যাইনি। তুমি স্কুল যাওনি কোনদিন? কয়দিন ওই ইসে গেছিলাম অ্যানফেনে স্কুলে, খিচুড়ির স্কুলে। তারপরে মোটামুটি আর যাই না, দেখেছি বেশি লোড হয়ে যাচ্ছে, তখন মোটামুটি আর যাইনি স্কুলে। বলছি কাকিমা তুমি এত ভালো ভালো রান্না কোথা থেকে শিখেছো? ওই আমাদের পাশের বাড়ি একটা কাকিমা শ্রাদ্ধ বাড়ি, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি রান্না করতে যেত, তো বাড়ি বসে দেখতাম রান্না করতো রোজ দিন। তারপরে ওনার কাছ থেকে রান্না শিখে শিখে দেখে দেখে শিখেছি, তার জন্য এত ভালো রান্না করো। বলছি কি ফড়িং, তোর পাগুলো এরকম সরু কেন? আর বলে না কাকিমা, এই শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান খাতি খাতি আমার সব হাড় বেড়ে গেছে। কেন শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান খালি কি হয় জানি না, কিন্তু আমি শ্রাদ্ধ বাড়ির যে সময় খাই আমার পাতলা পায়খানা লেগে যায়। পাতলা পায়খানা হাঁকতে হাঁকতে আমার শরীরের মাংস সব কমিয়ে গেছে। কি বলিস? হ্যাঁ কাকিমা সত্যি বলছি। তোর কাকা যে কখন আসবে কে জানে, আর ঘরে হুড়হাড় করে কানতে ওখানতে লোক ঢুকে পড়তিছে। এই বাড়ির নতুন বউ মাওডা। ও বাবা, আমি তো চোর ফোর বলে ফেলাইছি, তো কোনো অসুবিধা নেই। ওরা এমনি একটু শয়তান আছে, ডেঞ্জার আছে, ভারী বদমাইশ, তাহলে ঠিক আছে। গিন্নি হাসামি, আমি এখানে বসে আছি, আসো আসো। ওরে বাবা, আমার জন্য অপেক্ষা করছো নাকি? আর বলো না কাকা, তখন থেকে কাকিমা খাই নাই, দুই তিনবার খাতি বললাম, তা বলছি যে তোর তা কাকা না আসলে খাবো না। বলছি বউ, তুমি যেরকম ভালোবাসো এরকম ভালোবাসা সারা জীবন থাকবে তো? দেখো আমি হচ্ছে গ্রামগঞ্জের মেয়ে ছেলে, আমি অত শত বুঝি না, আমি খালি বুঝি স্বামীরই ভালোবাসা, তাছাড়া আর কিচ্ছু বুঝি না। চলো চলো তাহলে খাতি বসি চলো। বলছি কি স্বামী একটা অন্যায় করে ফেলাইছি। কি অন্যায়? এই যে ঘর মালিকের বউ আর মানে বউ মাই ছিল, তা আমি ওদের চোর বলে ফেলাইছি। আমি ভাবছি ঘরে মানে জিনিসপত্র চুরি করতে আইছে, আর আসলে কি কিছু না বলে ফট করে ঘরের ভিতর ঢুকে পড়েছে। চোর বলে ফেলাইছো? আসলে আমি চিনি না তো, তা কি করবো বলো? ঠিক আছে, ও ম্যানেজ করে নেওয়ানি, কোনো সমস্যা নাই। বলছি আবার মারো টারো নাই তো? না না, যদি বাড়িতে না যেত না তাহলে কেন একটা গুদুম করে দিতাম বাড়ি। কেলো করেছে? বলছি ওদের বাড়িতে কেউ আইছিল নাকি নালিশ টালিশ করতে? না না, কেউ আসবে এত বড় সাহস আছে? আমি যেখানে বসে আছি। বলছি ফড়িং তুই ছিলি? আরে কাকা আমি তো ওই হাগু করতে গেছিলাম, সেই ফাঁকে চলে আইছে। শরীর হচ্ছে তোর ওইটুকু, দিন ভরে হাঁকতে যাস মানে বুঝলাম না কিছু। ওইটাই তো সিস্টেম কাকা, এতটুকু পেটে কত মাল ম্যাটেরিয়াল রাখবে, তাই খাওয়ার সাথে সাথে সব বার করে দেয় মেশিনে পিসাই করে। হয়েছে হয়েছে, চল খাতি ভাই। বলছি এই চম্পা কোথায় গেছে? ওই তো আছে বাইরে, বেগুন গাছটা ঝুলে পড়িছে, তাই ওই বেগুন গাছে ঠেক দিচ্ছে। আমি বলেছি ওর এই কাজটা করতে। ঠিক আছে ডাকো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলে হবে না, তাড়াতাড়ি খাও, আবার পাদুয়ারা ওদের আসার সময় হয়ে গেল। আর হাগুদারে দেখছি না যে? হাগুদার মামা ডাকতে আইছিল, তার জন্য গেছে। ঠিক আছে চলো সবাই খেয়ে নি। চলো স্বামী, চল মা কটা খেয়ে নিবি। না না আমি খাবো না, আমার স্বামী না আসা অব্দি আমি খাবো না। বাবা, তোর স্বামীকে এত ভালোবাসিস? বাঁচবো না, 10টা না 5টা না একটা মাত্র স্বামী, তো এরকম মুখ কালো করে বসে আসিস কেন? দেখো নি একটু আমার কি বললো, চোর বললো। হ্যাঁ আমি খারাপ হতে পারি তাই বলে চোর এই কথা বললো? আরে ওই বউটা একটু মানে ক্যাবলা টাইপের আছে, সবকিছুই তো বোঝে, তা আমার চোর বললো কেন? হয়তো ভুল করে বলে ফেলিছে। চল চল কটা ভাত খেয়ে নিবি। না না আগে তোমার ছেলে আসুক তারপরে খাবো। চৈতালি, এই তো খোকা চলে আইছে। হ্যাঁ এই যে মা ধরো তো, এখানে গরম গরম জিলেবি আছে আর পাকড়ি আছে। বলছি বাড়ি এত কিছু রান্না করেছি, তারপর আবার ওগুলো আনিছিস কেন? আর বলো না মা, আজকে আমার চাকরি মানে পাক্কা হয়ে গেছে। চাকরি মানে? ওই তো এমএলএ বাবুর সাথে থাকতে হবে, মাস গেলে 25,000 টাকা দেবে। বাবা তাহলে তো খুব ভালো হয়। চৈতালি তুমি এরকম মুখ কালো করে আছো কেন? আর বলিস না বাবা, আমি আর চৈতালি ওই ফুটোদের রুমে গেছিলাম একটু ঘুরতে। ও বাবা ওই ঢ্যাবনার বউ, হ্যাঁ সে চৈতালি মারে কি উল্টো পাল্টা বলিছে। উল্টো পাল্টা বলিছে মানে? স্বামী গো স্বামী, আমার চোর বলিছে। কি এত বড় সাহস তোমার, চোর বলিছে? আর বলো না স্বামী, আমি খারাপ হতে পারি তাই বলে চোর বললো মানে? দাঁড়াও, এত বড় সাহস আমি দেখাচ্ছি। আরে বাবা ছাড়, ওই বউটা একটু এমনি একটু মানে একটু বুদ্ধি কম আছে। বুদ্ধি কম আছে? হ্যাঁ বুদ্ধি কম আছে, আমার বউ উল্টো পাল্টা বলবে? হ্যাঁ আমার বউ এখন কান্না করছে, আমার জানে মান চৈতালি এখন কান্না করছে, আমি চুপচাপ করে সহ্য করে থাকবো? কি হয়েছে এখন আবার, কি চেঁচামেচি হচ্ছে? বাবা আজকে তোমার একটা বিচার করতেই হবে। কি হয়েছে বল দেখি। তোমার বৌমা আর মা দুজনে মিলে ওই ফুটোদের রুমে একটু দেখতে গেছিল, ঘরগুলো কিরকম যত্ন করে রাখিছে কিনা। যাওয়ার পরে ওখানে আমার বউ মানে তোমার বৌমারে চোর বলিছে। চোর বলিস মানে? তাই তো সে কথার জবাব চাই, আমার বউরি কেন চোর বললো? আমার বউ কি ওদের কোনো জিনিস চুরি করেছে যে চোর বললো? আরে মা কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, আমি দেখছি। দেখতে বললে হবে না বাবা, আজকে তোমার বিচার করতে হবে, নাহলে কিন্তু আমরা এই বাড়ি থাকবো না। আরে বাবা ওই বউটার মাথায় একটু বুদ্ধি কম আছে, তুই তো রেগে যাস না তো? রেগে যাস না মানে? হ্যাঁ এখন যদি তোমার কেউ চোর বলে বাবা কি সহ্য করবে? আরে বাবা সেটা এইরকম রাগারাগি করে দরকার নেই, এমনি গিয়ে জিজ্ঞেস করলেই তো হচ্ছে। দেখো বাবা, আমার যদি বলতো আমি কোনো কিছু মাইন্ড করতাম না, কিন্তু চৈতালির এই কথা বললো, হ্যাঁ এটা আমি মেনে নিতে পারছি না। ঠিক আছে আমি একটু পরে গিয়ে শুনমানি দেখি। একটু পরে না, তুমি এক্ষুনি চলো। ওই দেখো তোমার বৌমা কান্না করছে, ওর চোখ দিয়ে জল বেরোলি পারে আমার পরান ধকপক ধকপক করে। তাহলে এক কাজ কর, তোরা এখানে থাক, আমি গিয়ে শুনছি। না না আমার সামনে শুনতে হবে, চলো। কাকা বাবু, হ্যাঁ আসো, তোমাদের ঘরে যাচ্ছিলাম। বলছি কি আমার বউ তো একটা ভুল করে ফেলিছে, এখন কি করা যাবে বলেন? সেই কথা নিয়ে তো এখানে আলোচনা হচ্ছে। আমার চোর বলিছে। বলছি বৌমা, আমার বউর হয়ে আমি ক্ষমা চাইছি, ও বুঝতে পারেনি আর আপনাদের চিনতেও পারেনি, ওর মাথায় একটু বুদ্ধি কম আছে তো, তাই হয়তো এরকম উল্টোপাল্টা কথা বলে ফেলিছে। তুমি ক্ষমা চাই দিতে হবে না,
আর তোমার বউর পাও ধরে ক্ষমা চাইতে হবে আমার বউর। দেখলে বিজয়, আমি তো ক্ষমা চাইছি, আর আমার বউর ক্ষমা চাওয়ার দরকার কি? ভুল করেছে তোমার বউ, তো তোমার বউ ক্ষমা চাইবে। ঠিক আছে, আমার বউর একটু পরে আমি নিয়ে আসছি। একটু পরে না, এক্ষুনি নিয়ে আসো, আসে আমার বউর পাও ধরে ক্ষমা চাবে। কাকা বাবু, এটা কি ঠিক যে পাও ধরে ক্ষমা চাইতে হবে? ও চেনে না, জানে না, আর ইন্দাও কিছু ডাক টাক না দিয়ে একবারে ঘরের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, তো ভাবিছে চোর, ও তো আগের থেকে দেখেনি, দেখতে পারে তো এই ভুল করতো না। তাই বলে একটা মানুষ ঘরে ঢুকলে তার চোর বলতে হবে? বলছি তোর মাথায় একটু বুদ্ধি কম আছে, তাই তোমরা কিছু মনে করো না। বাবা, তুমি কিছু বলছো না কেন? দেখ ঢ্যাবনা, যতই হোক মোটামুটি ওই কথাটা বলা উচিত হয়নি। তোর বউরে এসে একটু ক্ষমা চাইতে বল। সে ক্ষমা নাই চাইবে, কিন্তু পাও ধরে ক্ষমা চাইতে পারবে না। পাও ধরে ক্ষমা চাইতেই হবে। মামার বাড়ির আবদার নাকি? অত বড় অন্যায় করেছে নাকি? তোর বউর গায়ে হাত তুলেছে নাকি যে পাও ধরে ক্ষমা চাইবে? আমাদের বাড়ি থাকতে হলে পাও ধরে ক্ষমা চাইতেই হবে। বলছি ঢ্যাবনা, হ্যাঁ একটু ক্ষমা চাইতে বলো না। আমার বৌমার কাছে ক্ষমা চাইলে তো তোমার বউ ছোট হয়ে যাবে না? বলিস তো ভুল হয়ে গেছে, তার জন্য আমিও ক্ষমা চাইছি, আমার বউ ক্ষমা চাইবে, কিন্তু পাও ধরে ক্ষমা চাইতে পারবে না। পাও ধরে ক্ষমা চাইতে হবে। আর কি পাইছিস নাকি? হ্যাঁ, তখন থেকে মানে কথা বলেই যাচ্ছিস। বলছি ঢ্যাবনা, একবার ক্ষমা চাইলে তো ঝামেলা মিটেই যায়। দেখো কাকা বাবু, আপনারা সম্মান করে বলে কিচ্ছু বলিনি। কেন, তুমি কি বলবা? আমাদের ঘরে না বলে ঢুকিছে কেন? না বলে ঢোকাটা অন্যায়। আমার বউ অন্যায় করেছে, তোমার বউ অন্যায় করেছে, বাদ ঝামেলা মিটে গেছে, অত কথা কি? তাও তো আমি ক্ষমা চাইতে আইছি না। ও ক্ষমা চাইলে হবে না, গ্রামের লোকজন ডাকে সবার সামনে পাও ধরে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, এখন কি বলছো? গ্রামের লোকজন ডাকে তার সামনে ক্ষমা চাইতে হবে? ফাজলামি নাকি? আমার বউ ক্ষমা চাইবে না, যা পারো করে নিও। ফাজলামি পাইছে? হ্যাঁ, গ্রামের মানুষের সামনে পাও ধরে ক্ষমা চাইতে হবে? কিছু বলতেছি না বলে পাইয়ে নইছে। দেখো বাবা, দেখো যাদের ভাড়ায় রাখিছো তারা কিরকম গরম দিচ্ছে দেখো। বলছি ঢ্যাবনা, একবার ক্ষমা চাইলে হয়ে যেত। আপনিও আছেন কাকা বাবু। বলছি কি খালি খালি ঝামেলা করার কি দরকার বলতো? বাবা, তোমার বউরি যদি কেউ চোর বলতে তুমি চুপচাপ থাকতে? আর সত্যি বলি কি বউ, তোরও বুদ্ধি নেই। বৌমার নাই তো একটু নতুন বিয়ে হয়েছে, বোঝে না সোচে না। তুই একজনের বাড়ি ঢুকতেছিস কেন, একটা ডাক দিয়ে ঢুকতে পারিস না? হ্যাঁ, এখন যত দোষ নন্দ ঘোষ, এখন সব দোষ ঘুরে ফিরে আমার উপরে না? তোর তো একটু বোঝা উচিত। মার কোনো দোষ নেই। আমি বলেছি মাকে যে একটু নিয়ে চলো, ওই রুমগুলো একটু দেখে আসবো, কিরকম কি নোংরা করে রেখেছে না পরিষ্কার করে রেখেছে, তার জন্য আমি মাকে বলেছি। আরে বৌমা ছাড়ো, তুমি নয় বুঝতে পারোনি, কিন্তু তোমার এই শাশুড়ি মার তো বোঝা উচিত না, একটা বাড়ি ঢোকার আগে ডাক দিয়ে ঢোকা উচিত। অত শত জানি না, তুমি ওদের বাড়িতে খালি করো তো। হ্যাঁ, মা তখন পর একটা কথা বলিস, ওদের খালি করো বাড়ি থেকে। ওরা এমনি চলে যাবে। চলে যাবে করে 2-4-6 মাস লাগাবে, ততদিন আমরা কোথায় থাকবো? নিচে শোবো নাকি? ওদের বাড়ি থেকে বিদায় করো। দাঁড়া, ফুটো আসেনি, ফুটোরে বলবানি। অত শত জানি না, তুমি বাড়ি খালি করো। বাড়ি যদি আজকে খালি না করো না, রাত্রি তোমার কপালে খাওয়া জট পেয়ে কিন্তু বলে দিলাম। না থাক, বাবার কেউ কিছু বলো না, যা হয় আমার উপরে হোক, আমি বদনামই হই, বাবার জন্য কোনো মান সম্মান ডুবে না যায়। সে বুদ্ধি কি তোমার শ্বশুরের আছে যে বৌমারে বলা চোর মানে? হ্যাঁ, তোমারও বলা চোর, আমারও বলা চোর, আমার ছেলেরও বলা চোর, সে বুদ্ধি তো নাই। তার জন্য মুখ বুঝে চুপচাপ দাঁড়াই করে শুনতেছে। ঠিক আছে, ফুটো আসুক, এর একটা বিচার হবে। মনে থাকে যেন গ্রামের লোকজনের সামনে পাও ধরে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে, দেখ পানি মনে দেখো, এখন কথা দিয়েছো সবার সামনে, আর তখন যদি না বলো তো দেখো বাড়ি ছাড়ি চলে যাবো, আর কোনোদিন আসবো না। চৈতালি, কান্না করো না, ওই ফুটো আসি না, তারপরে সবার সামনে বিচার হবে, তোমার পাও ধরে ক্ষমা চাইবে। এত বড় একটা কথা বললো, মনটা কিরকম চিড়িং বিড়িং করছে। ওই তো ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যাবে। না গরম গরম জিলেবি আর পাকুড়ি খাও। আমি খাবো না। মা যাও তো, পট করে একটা প্লেট নিয়ে এসো তো। খাবে না বলছে? খা মা, হ্যাঁ খা, আমি দেখি একটা প্লেট নিয়ে আসি। বলছি কি বাবা, তোমার একটা কথা বলবো বাবা? হ্যাঁ মা বল, তোর সাথে আমার একটা কথা আছে। বলো। না আগে তুই বল। বলছি বাবা, ওই এমএলএর ছেলে আছে না, ওই কিট্টু আমারে পরশুদিনকে রাস্তায় দেখা হয়েছে, আমারে আই লাভ ইউ বলিছে, বলছে কি হ্যাঁ আমি তোরে বিয়ে করবো, এই কথা বলিছে। ওই এমএলএর ছেলে? হ্যাঁ বাবা, তোমার পরীক্ষা রয়েছে বলে আমি আর কাউরে কিছু বলিনি। তুই পরীক্ষা ভালোভাবে দিছিস তো? যা পেরেছি তাই লিখেছি। আর কিছু বলিছে? আমি বলেছি কি আমি বিয়ে করতে পারবো না, আমি অন্য কাউরি পছন্দ করি। তারপরে বলিছে বিয়ে যদি করে আমি তোরেই করবো, দেখে নিস। এত বড় সাহস? তার জন্য বাবা এখন আমার কোচিং যেতে ভয় করছে। তুই চিন্তা করিস না, পাদু আসুক। আর তুমি কি বলবা বলছিলে বলো? এই কথাটাই বলতাম। তুমি কি করে জানো বাবা? আর বলিস না, সকালবেলা ওই কোচিং সেন্টারে আসছিল, এসে অনেক কিছু বলে গেছে। কি বলে গেছে? সকালে অফিসে এসে বলছে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিন, না হলে কিন্তু আপনি আর এই কোচিং সেন্টারে থাকতে পারবেন না। কেন বাবা? ওই শয়তানি বজ্জাতি করে যে করে হোক আমার নামে বদনাম দিয়ে বের করানোর চেষ্টা করবে। এবারে মানুষ তো হাতে অনেক পাওয়ার, সেই পাওয়ারের ভয় দেখায়। এখন কি হবে বাবা? কিছু টেনশন নিস না, ওই পাদু আসুক, তারপরে ফুটো আসুক, সবাই মিলে একটা ডিসিশন নিলে হবে। ও আরো বলছিল তুই নাকি ওরা ভালোবাসিস। না বাবা, সব মিথ্যে কথা। সে তো আমি জানি, তুই যদি কাউকে পছন্দ করতি তো আমার আগেই বলতি। হ্যাঁ বাবা। বলছি মা, রান্নাঘরে দেখ রান্না করা রয়েছে, খেয়ে নে। ভাল লাগছে না বাবা। বলছি পাদু ফোন করেছিল? হ্যাঁ বাবা, ফোন করেছিল, ওর পরীক্ষা খুবই ভালো হয়েছে, সব কোশ্চেনের অ্যান্সার দিয়েছে। এখন কোথায় আছে? ওই তো ওখান থেকে ট্রেন ধরে আসছে। সকালে চলে আসবে তাই তো? না রাত 12টার ভিতরে চলে আসবে সেরকম বলছিল। ঠিক আছে। কিচ্ছু ভাল লাগছে না বাবা, এরকম কথা বলার পর আমার মন মানসিকতা সব খারাপ হয়ে গেছে। টেনশন নিস না মা, পাদু আসুক, সব সমাধান করে দেবে। তুমি খেয়ে নাও বাবা। চল দুজনে একসঙ্গে অল্প কিছু খেয়ে শুয়ে পড়ি। চলো। কি হয়েছে মা, ওরকম মন খারাপ করে আছিস কেন? আর বলো না বাবা, টাকা পয়সা কিচ্ছু নেই, ঘরে চাল ডাল কিচ্ছু নেই, এখন কি করে কি সংসার চলবে তাই তো বুঝতে পারছি না। কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে মা। তুমি যদি সেই সময় ওই 5 লাখ টাকা সুদি না লাগাতে না, ওই টাকাটা তাহলে এখন আমরা বসে বসে খাতি পারতাম। সেটা তো ভুল হয়ে গেছে, এখন আর কি করবো বল। বলছি কি লোকের বাড়ি কাজে যাবো নাকি তাই ভাবছি। এক কাজ করলি হয় মা। কি কাজ? শহরে চল, ওই যে শহরে গিয়ে আমরা আবার ওই মাদুলির ব্যবসা করি, চল। শহরে যাবা? হ্যাঁ, না গেলে এখন আর কি করবো বল, এখন পরিস্থিতি খুবই খারাপ। ঠিক আছে, আমি ব্যাগপত্র গুছাচ্ছি, তুমি রেডি হও। ঠিক আছে।
বলছি বাবা, শহরে যাওয়ার ভাড়াও তো নেই। ও সে টাকার ব্যবস্থা হয়ে যাবে, উনি চাপ নিস না। ঠিক আছে, তুমি তাহলে টাকার ব্যবস্থা করো, আমি ব্যাগপত্র রেডি করছি। আচ্ছা, শহরে যাই যে কোনো একটা কাজ করতেই হবে, গ্রাম ঘরে ভিক্ষে করাও পাপ, শহরে গিয়ে ভিক্ষে করলে অনেক টাকা হয়। হাগুর বাচ্চার সাথে বিয়ে করে জীবনটা শেষ হয়ে গেল। শহরে তো যাবানি, দেখে একবারে যাই দেখবানি, যদি মাফ করে দেয় ভালো, নয়তো বলবানি কি কিছু সাহায্য করে ব্যবসা বাণিজ্য করার জন্য। দেখি কি বলে। শুনেছি নাকি ব্রেন ঠিক হয়ে গেছে, স্মৃতিশক্তি নাকি সব ফিরে আইছে। টাকা পয়সা তো আর পাওয়া যাবে না, ভালোভাবে যদি বলে কিছু টাকা পাওয়া যায়, একটা চার দোকান ফার দোকান যদি দেওয়া যায়, তাও জীবনটা চলবে। নয়তো ভালো একটা ছেলে দেখে বিয়ে করে সংসার ধর্ম করতে হবে। এইভাবে আর মোটামুটি এই জায়গাতে ওই জায়গাতে ঠেলাগুতো খাওয়া যাবে না। এখন আমার এবারে আইসো কেন? এবাড়ি থেকে চলে যাও। ক্ষমা করে দাও স্বামী। কিসের ক্ষমা? 10 লাখ টাকা নিয়ে গেছো, লজ্জা করে না? সব টাকা শেষ হয়ে গেছে। মানে? আমার ভাই দি টাকাটা দিছি, বলছি কি রাত ভরে টাকাটা রাখ, সকালে যাই ব্যাংকে ফিক্স করে দেবো। ও মা, রাত 2টার সময় আমার ভাই টাকাটা নিয়ে পালায় চলে গেছে। কোথায় চলে গেছে? ও একটা মেয়েরে ভালোবাসতো, সেই ও শ্বশুর বাড়ি টাকা পয়সা নিয়ে যায় উঠিছে, এখন ওই বাড়ি ঘর জামাই থাকবে। ঘর জামাই থাকবে তো সেই বাড়ি যাও না তো, সেখানে যাই বিচার চাও, এখানে আইসো কেন? গেছিলাম সেখান থেকে খেদাই দিয়েছে, বলতেছে কি আমি তোমার চিনি না। আমার ভাই আমারে অস্বীকার করতেছে যে আমার দিদি না, আমি ওরা চিনি না, কোনদিন দেখিনি। অত শত বলে লাভ নেই, এখন এই বাড়িতে বেরো, যেরকম করিস সেরকম। আমি এখন কোথায় যাবো বলো? কেন? তোমার বাপ মা আছে না, সেখানে যাই থাকো। বাপ মার বয়স হয়ে গেছে, তাদেরই সংসার চলে না, সেখানে আমি কি করে বোঝ হয়ে থাকবো? এসব কাজ করার আগে তখন ভাবনি? ভাগ্নে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিলে ভাগ্নে, আমি এখানে অনেক সুখী ছিলাম। কেন? কোন প্রাইমারি স্কুলে চাকরি করতো, তার সাথে নাকি আবার বিয়ে করবা, তারপর এখানে উঠে আইসো কেন? গেছিলাম, সেখানেও জায়গা জোটেনি। তার বিয়ে করিছে, 2-3টে ছলমাইয়া আছে, তারে ছেড়ে কি আমারে সংসারে নেবে নাকি? সব কাজ করার আগে ভাবে চিন্তে করতে হয়। এখন সবকিছু তুমি ত্যাগ করে গেছো, টাকা পয়সা নিয়ে গেছো, এখানে আর তোমার কোনো জায়গা নেই, এখান থেকে বিদায় হও। না না, এখানে একটুখানি জায়গা দাও। জায়গা কি করে দেবো? জায়গা তো আমরা কিনিনি, কিনেছে আমার বন্ধুরাই, বাড়ি ঘর দুয়ার। এখন আমাদের হাতে কিচ্ছু নেই, ওরা তো থাকতে দেবে না, সে আমার জানা আছে। তাহলে আমি এখন কোথায় যাব? টাকাটা নেওয়ার আগে তখন মনে ছিল না কোথায় যাবা? টাকা তখন কাছে ছিল, অনেক ভরসা ছিল, অনেক শক্তি ছিল। এখন টাকা যেই হাতেতে ছুটে গেছে, এখন পুরো আমি একদম ঝিমনে বেগুন হয়ে গেছি। অত শত জানি না, এ বাড়ি থেকে বেরো। না গো স্বামী, একটা সুযোগ দাও। কোনো সুযোগ টুযোগ নাই, তুমি যেভাবে অপমান করিছো গ্রামবাসীর সামনে, তোমার সাথে সংসার করা যায় না, তুমি চলে যাও। বলছি তুমি চলো, তাহলে তোমার নিয়ে আমি কুড়ে ঘরে ভাড়ায় থাকবো, চলো। আমি আমার ভাগ্নের ছাড়া কোথাও থাকবো না। তো এই বুড়ো বয়সে আমার তাড়াই দিলে আমি কোথায় যাবো বলো? ভুল নয়তো একটা হয়ে গেছে, তাই বলে কি ক্ষমা করা যাবে না? ভুল একটা হয়ে গেছে মানে 10 লাখ টাকা নিছো, একটা টাকা 2টো টাকা না, টাকাগুলো নিয়ে এসে যদি ফেরত দিয়ে বলতে এই নাও টাকা ধরো আর আমার বাড়ি উঠে নাও, তাহলে আমরা বিবেচনা করে দেখতাম। তুমি টাকা পয়সা নিয়ে সব খরচা হয়ে গেছে, এখন আবার এই বাড়ি উঠে এসেছো, সেটা তো কেউ মানবে না। যাক ভাগ্নে, এরকম বললে আমি এখন কোথায় যাব? আমার মা বাবা বুড়ো হয়ে গেছে, তাদেরকে কাছে গিয়ে আমি বোঝ বানতে চাই না। চাই না তাই রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাও, যাও এখান থেকে বেরো। এরকম বলো না স্বামী, একটু সুযোগ দাও, লাস্টবারের মতন সুযোগ দাও। তুমি যে কাজ করিছো সেটা কোনো লাস্ট বার হয় না, সে তো অনেক আগেই হয়ে গেছে। লাস্ট যেদিন টাকা নিয়ে সিগনেচার করে চলে গেছো, সেদিন তো সব শেষ হয়ে গেছে। এরকম বলো না স্বামী, একটা সুযোগ দাও। তখন থেকে ভালোভাবে বলছি, কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, এখন যদি ঘর মালিকরা চলে আসে তখন দেবে না কিন্তু ভালো করে হামুন দিস্তা, বেরোয় যাও তাড়াতাড়ি এখান থেকে। আর ঢ্যাবনার বৌরি তো চেনো না, এতক্ষণ যদি আসতো না লাঠি নিয়ে তাড়া শুরু করে দিত। তাড়াতাড়ি এ বাড়ি থেকে বিদায় হও। বলছি ভাগ্নে, তাহলে এই অভাগারে ক্ষমা করে দেওয়া যাবে না? আমাদের হাতে কিচ্ছু নেই, যাও এখান থেকে যাও। শুনে রাখ ভাগ্নে, আমি অভিশাপ দিচ্ছি, এই বাড়ি কিচ্ছু থাকবে না, সব পুরো ছাই হয়ে যাবে। শকুনির অভিশাপে গরু মরে না, আর আমরা কোনো অন্যায় করিনি যে জায়গা জমি সব ছাপ হয়ে যাবে। বলে গেলাম, মনে রাখিস। ঠিক আছে, বান্দায় রাখবানি। আমার চোখের জলের দাম দিলি না, একদিন দেখবি তোরাও কান্না করবি। অনেক কান্না করেছি, এখন আর চোখে জল নাই, আপাতত তুমি আসতেই পারো। স্বামী মনে রাখো, কাজটা ভালো করলে না। তুই যা তো এখান থেকে যা। ভালো করেছিস ভাগ্নে, বাড়িতে খেদাইয়ে, নাই তো মোটামুটি মাথা কপাল খারাপ করে দিত। আর বলো না, এত টাকা নিয়ে চলে গেছে আমাদের কাছ থেকে, এখন আবার এই বাড়ি আবার আসি উঠতে যাচ্ছে। বলছি ভাগ্নে, কাজ একটা করতে হবে কিন্তু। কি কাজ? ওই যে এত কষ্টের টাকা, ওই মাল ফুরুত করে নিয়ে উড়ে চলে পালাই যাবে, তা তো সহ্য করা যায় না। ঠিক আছে, বাড়ি গিয়ে আমি পাদুর সাথে কথা বলছি, ফুটোর সাথে কথা বলছি, এই ব্যাপার। যদি কিছু টাকা উদ্ধার করা যেত, সেই টাকা দিয়ে বাড়ি ঘর মেরামত করা যেত। ঠিক বলিস। চল তাড়াতাড়ি চল, আজকে রাত্রি টাকা নিয়ে পালাইছে তো, তা মোটামুটি এখন যদি আমরা কায়দা কলম করি তা কিছু টাকা বার করতে পারবো। কিছু না, সব টাকাই বার করে ফেলাবানি, তুমি টেনশন নিয়ে না। চল তালি, এই সব ঘটনা সব ফুটো ঢ্যামনা সবাই জানাতে হবে। চলো মামা, এইগুলো আমার স্বপ্ন, প্রথমবার তৈরি করেছি এই চুলকনির মলম। এখন থেকে শুধু টাকা আর টাকা, চারিদিকে শুধু টাকা টাকা টাকা। বলছি বাজার থেকে নারকেল আনতে বলেছিলাম, আনিস? ওই তো আমার অ্যাসিস্ট্যান্ট আনছে। তোমার প্রথম দিন ভাবিছি কি খিস্তি খামারি করবো না, তা যা তুমি কাজ করিস, মনে হচ্ছে কি এখনই চটি খুলে বাড়োই। কেন? পুজো করবো, এখন নতুন ওপেনিং হবে, আর এখন নারকেল ধূপকাঠি কিচ্ছু আনোনি? হ্যাঁ আনছে গিন্নি। সব কিছুর মাথা খেয়ে তারপরে তুমি কাজ করো। আরে বাবা, 2 মিনিট দাঁড়ালে কি আমার না অসুবিধা হচ্ছে? আনতে বলেছি কালকে বিকেলে, আর এখন তুমি আনতে পাঠাইছো? আসলে কি ভুলে গেছিলাম তো, তার জন্যই। মালপত্র প্রথম দিন সাপ্লাই হবে, তোমার সাথে আমি ঝগড়া করতে চাই না, বুঝতে পারিস? না তো জনম ভরে ঝগড়া করতে করতে যাবে, তোমার সাথে ঝগড়া করতে চাই না, পটাপট দৌড়ে যাইয়ে নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা গিন্নি, হ্যাঁ আমি যাচ্ছি।
ভাবের বাচ্চা বাঁচিয়ে গেছি, খিস্তি খামারি মারে নাই তাই তুই। জীবনের এখন সব শখ একটা করে পূরণ করব। প্রত্যেকদিন যদি 200 বোতল 300 বোতল করে মাল বানাতে পারি না, বাস তাহলে আর পাইকে। আর এগুলো তো 750 করে যাবে না, এগুলোর একটা 2000 2200 2500 করে বিক্রি হবে। নারকেল বেগম হবে এখানকার পুরো একদম লেডি ডন, যার কাছে থাকবে কোটি কোটি টাকা, চারিপাশে চেলা চামিন্ডা, হাত পাও টেপে দেওয়ার মানুষ, খাওয়াই দেওয়ার মানুষ। ও বাবা, মানে রাজকীয় সম্পত্তি করে তুলবো। হি হা 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 হি হি হি। বলছি বাবা, আমি দেখেছো? হারামজাদা, তোর কোনদিন বোধ বুদ্ধি হবে না? কেন বাবা? তোর কি সবকিছু শেখাই দিতে হবে? কেন, আমি কি করেছি বলো? আসলে তোর বিয়ে দেওয়াই উচিত না। শালা, তোর বুদ্ধি এখনো সব হাঁটুতি রয়েছে। হাঁটুতি বাড়োই বাড়োই সব বুদ্ধি তোর মাথায় উঠতে হবে। এসব কথা না বলে বলো কি হয়েছে? কি হয়েছে? কেন, বিজয় কি বলে গেল? ও বলিস তো ফোন করবে, এখনো ফোন টোন করেনি। হারামজাদা, সব কাজ কি একজন মানুষের উপর ছাড়িয়ে দিলে হয়? যা ওর বাড়ি যা, ওর বাড়ি গিয়ে কোন সাধুর কাছে না গোসাইয়ের কাছে যা, সেখানে যাই দেখ কোনো তাবিজ টুবিজ দেয় নাকি। আরে বাবা, আমি তো আগের থেকে রেডি, ও ফোন করলেই দৌড় দেবো। সবকিছু ফোনের অপেক্ষা থাকলে হয়? যা যা যা। ঠিক আছে। বলছি বাবা, টাকা পয়সা? টাকা পয়সা আগে কোনো দেয়া দেই নেই। আগে শোন কত টাকা কি লাগে, আমাদের যদি দাম দরে পোষায় তারপরে তাহলে মোটামুটি সেটেলমেন্ট করবো। ঠিক আছে বাবা, যাচ্ছি দেখি। মনে রাখিস, ওখানেই তোর বিয়ে হবে। আর ওখানে যদি তোর বিয়ে না হয়, সারা জীবন কিন্তু এরকম বুড়ো ভ্যামড়ার মতন থাকবি। আরে না বাবা, তুমি টেনশন করো না, তুমি খালি আমার মাথার উপর একটু হাত রাখো আর পকেটটা একটু খালি করো, বুঝেছো? মেয়ে তো ওই মেয়ের সাথে বিয়ে হবে। কোচিং এ গিয়ে বড় বড় কথা বলে এসেছি, এখন ওই মেয়ের সাথে যদি তোর বিয়ে না হয় না, মান সম্মান আর কিছু থাকবে না। ও তুমি চাপ নিও না, সব আমি একদম টকাটক করে দেবো। দেখ পানি, তোর টকাটক করা। ওই বিজয়ের মাথায় যা বুদ্ধি আছে, তোর মাথায় সে বুদ্ধি নাই। বুদ্ধি না থাকলে আমি কি করবো? সব দোষ কি আমার? তোমার দোষ, আমি তোমার ছেলে। তোমার মাথায় বুদ্ধি না থাকবে তো আমার মাথায় বুদ্ধি কোথাতে আসবে? চড়ায় কানের বাতা খুলে দেবানি। যা বলছি তাই কর, পটাপট করে যা। যাচ্ছি। তো কালকের প্রশ্ন ছিল, ছাগলটা যে কোম্পানির বিক্রি করেছি, মানে যে জাতের বিক্রি করেছি, সেটা সেই জাতের নাম কি? সাগর সমাদ্দার ভাই কমেন্ট করেছে আমেরিকান ক্যাটফিশ, সেই জাতের নাম। 500 টাকা দিয়ে কিনে 12,000 টাকা নিয়ে বিক্রি, লাল ব্যাটারি, পাদুর অ্যাসিস্ট্যান্ট হবে এইবার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। লাল ব্যাটারি, তুই আমার ছেড়ে চলে আসিস একা? তা কি করবো, তুই যে ভুট্টো খেতে সাথ দিচ্ছিলি, শালা আমার থেকে চলে গেছিস ভুবনেশ্বর, আর তুই এখন একা ভিডিও কমেন্ট পড়ছিস? তা তুই একটা প্রশ্ন কর দেখি। আমি একটা কড়া করে প্রশ্ন করবো, বল। হাগুদার তৃতীয় বউর নাম কি বলো তো দেখি বন্ধুরা, তোমরা কার কিরকম মনে আছে? ও তো সব ঘাপাত করে বলে দেবে, তাই নাকি? দেখ পানি, তোর মতন সবার কি ভুলো মন নাকি? এই আমার ভুলো মন না, আর পা সরু হতে পারে, হাত সরু হতে পারে, মাথা মোটা দেখেছিস, আর মাথার উপরে একটা অ্যান্টেনা আছে, পুরো একদম স্যাটেলাইটের সিগন্যাল, তাই নাকি? নাই তো কি? ও সিগন্যালে কি কাজ হয় ভাই? আগে যেমন রেডিও ছিল না, রেডিও চ্যানেলের সিগন্যাল পাওয়ার জন্য যেরকম অ্যান্টেনা লাগাতো, সেরকম আমার ওই স্যাটেলাইটের সাথে কানেকশন হওয়ার জন্যই অ্যান্টেনা। তা তুই স্যাটেলাইটেতে কি খবর নিস? সারা দেশ বিদেশে কোথায় কি হচ্ছে সব খবর আমার কাছে থাকে। তোর কাছে তো সব খবর থাকে, তাহলে একটু ক্যাটফিশ বানাম করতো। ওইসব হাবি যাবি প্রশ্ন আমাদের জিজ্ঞেস করবে না, বৈজ্ঞানিক তথ্য জিজ্ঞেস করে বলে দিচ্ছি। বলতো পৃথিবী গোলাকার না চৌকো না ত্রিভুজাকার না পঞ্চকোণাকার? ওরে শালা, পৃথিবী তোর মাথার মতন গোল, আমি কি কিচ্ছু জানি না নাকি? হ্যাঁ, পুরো গোল নাকি একটু চ্যাপটাও আছে? চ্যাপটা থাকবে না? পৃথিবীর বুকে এত হাগিয়ে হাগিয়ে যে গাদা মারতিস, তো সেই হাগার চাপে চ্যাপটা হয়ে যাচ্ছে। কি বলছিস ভাই? ওইসব কথা ছাড়। আশেপাশে কোনো বাড়ি শ্রাদ্ধ নিমন্ত্রণ আছে নাকি তাই বল। না না, সেরকম তো কোনো নিমন্ত্রণ নেই। একদিকে শ্রাদ্ধ বাড়ির খাবার না খালি পরে পায়খানা ফিরিও হয় না, আর একদিকে খালি পারে হাগা থামেও না। এখন কি যে করি কিচ্ছু বুঝে পাচ্ছি না। বলছি ভাই, লাল ব্যাটারি খোঁজ তো, কোনো বাড়ি শ্রাদ্ধর খাবার আছে নাকি? বলছি হ্যাঁ, তো খাওয়া তুই শ্রাদ্ধর খাবার খাও কিসের জন্য তুমি? ওরে আর বলিস না, শ্রাদ্ধ খাই যে মজা তা বলার বাইরে। আমার একদিন নিয়ে যাইও তো। যাবানি? তুই আগে শ্রাদ্ধ বাড়ি খোঁজ, তারপর 2 ভাই একসাথে যাবানি। ঠিক আছে। তো বন্ধুরা ভুলে যায় না, তোমাদের কাছে প্রশ্ন, হাগুদার তৃতীয় বউর নাম কি? ঝপাঝপ করে কমেন্ট করো। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার ক্যাটা ভরা এই গু ভরা ভালো, এই ক্যাটা ভরা ভালোবাসা। শালা ক্যাটা ভরা বলতে যাইয়ে গু ভরা বলে দিচ্ছিলাম।